আজকে যাব একটা পারমার্থিক অনুষ্ঠানে, যেখানে সাতভক্ষণ উপলক্ষে এরকম একটা পারমার্থিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলে এসেছি আমরা। তো এখানে সকল ভক্তরা মিলে ভগবানের জন্য এখন সবজি বানাচ্ছে। ভগবানের জন্য রান্না করা হবে, তারপর প্রসাদ কিন্তু সকলে মিলে একসাথে পাওয়া হবে। তো প্রথমেই ভগবানের দর্শন করে নিচ্ছি, ওদের ঠাকুর ঘরে চলে এসেছি। এখানে ভগবানের জন্য মালা তৈরি করে নিচ্ছে সকল ভক্তরা। তারপর ভগবানকে মালা পরিয়ে দিয়েছি। এদিক থেকে মায়াপুর থেকে চলে এসেছে প্রভুরা কীর্তন করার জন্য। কীর্তন নৃত্য সব কিছুতেই কিন্তু অনুষ্ঠান একদম খুব সুন্দরভাবে শুরু হয়ে গেছে। প্রভুপাদ বললেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গ। এই ভাবনাটা মানে অমৃতত্ব প্রদান করবে, আমাদের নিত্য জীবন। বসন্ত ঋতু, সব ঋতুদের মধ্যে একটা মিটিং হয়েছিল, কোন ঋতুতে মহাপ্রভু আবির্ভূত হবে। এখন সিদ্ধান্ত হলো এই বসন্তকে বলে ঋতুরাজ, এই বসন্তকালে মহাপ্রভু আবির্ভূত হবে। তা আমি দেখছি এটা করে সুবিধা হয়েছে, কেননা এই বসন্ত উৎসবে বা গুরু পূর্ণিমা উৎসবে, হোলি উৎসবে দেশ বিদেশ থেকে অনেক ভক্ত আসেন। বিদেশিরা প্রচণ্ড গরম সহ্য করতে পারে না, বর্ষার সময়তে ওরা মায়াপুরে থাকে না। তো প্রচণ্ড শীত, এই সময় পরিক্রমা করাও খুব অসুবিধা। ঠিক মাঝামাঝি এই সময়টা ফাল্গুন চৈত্র মাস, এই সময়টা বেছে নিয়েছেন মহাপ্রভু, যা করেছেন। মায়াপুর ইস্কনের ভক্তিবৃক্ষ নামক যে সংস্থাটা রয়েছে, সেখানের কিন্তু ক্লাস করানো হয় বরন্দলিয়াতে, আর সেখান থেকেই কিন্তু এরকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে ভগবানের কথা শোনার পর সকল ভক্তরা মিলে একসাথে কিন্তু কীর্তনের সাথে সাথে সকলেই নৃত্য করছিল। তারপর সকল জায়গা থেকে আসা আত্মীয় স্বজনরা সকলেই কিন্তু বসে গেছে ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। আর এই প্রসাদটা কিন্তু এখানে বানানো হয়নি, মায়াপুর থেকেই কিন্তু প্রসাদ অর্ডার করা হয়েছিল, সেখান থেকেই প্রসাদ চলে এসেছে। আর ঘরে যেটা ভগবানের জন্য রান্না করা হয়েছিল সেটা দিয়ে কিন্তু মাতাজির সাতভক্ষণের অনুষ্ঠান ছিল আজকে, সেই মাতাজি কিন্তু প্রসাদ পেয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই দিনটা তারা পালন করলো। সাতভক্ষণের এরকম একটা অনুষ্ঠানে যদি ভগবানের প্রসাদ খেয়ে দিনটাকে কাটানো যায়, তো কত সুন্দর না হয়। তো এখানে সকল আত্মীয় স্বজনরা বসে গেছে, আর আমরা যতজন মিলে ভক্ত মাতাজি ছিলাম তারা সকলেই মিলে পরিবেশন করে আগে তাদেরকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে নিলাম। এরপর আমরা সকল ভক্তরা মিলে একসাথে বসে মজা করে ও আনন্দ করে কিন্তু আমরা প্রসাদ পাচ্ছিলাম। এখানে ছিল প্রথমেই পাস্তা, পকোড়া, এছাড়াও ভাত, ডাল, সবজি, এঁচোড়ের সবজি, মিক্স সবজি, এছাড়াও পনিরের তরকারি, আর তাছাড়া তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি দই, পায়েস, সব কিছুই। এখানে কিন্তু ভগবানের প্রসাদ আমাদের কাছে অমৃত সমান। তো এরকম ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই আমি চলে